এবার একটা ইউরোপের বড় বড় বিমানবন্দরে আপনার সাইবার হামলা হয়েছে, এই জন্য প্রচুর ফ্লাইট ডিলে হয়েছে এবং বাতিলও হয়েছে। এটা গতকালকের ঘটনা। তো দর্শকদের যদি আপনি একটু ডিটেলস বলতেন আসলে ঘটনাটা কি হয়েছে। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত সপ্তাহের সাথে যদি আমরা তুলনামূলক বিচারে যাই, ইউরোপের বর্তমান অবস্থা মানে বিশেষ করে রাশিয়া কেন্দ্রিক এবং ইউক্রেন কেন্দ্রিক, বা এটা গত এক মাস আগেও যেটা রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা জায়গায় ছিল, সেই বিষয়টা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে আসছে এবং বৃদ্ধি হচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে আবার ইউরোপের দেশগুলোর দিকে। যেমন আপনি শুরুতেই বলছিলেন যে যেটা পোল্যান্ডের সাথে যে সমস্যাটা দেখে 17-18টি ড্রোন ঢুকে গেছে এবং এটাতে এক ন্যাটো এটার সাথে আসলে জড়িয়ে যাওয়া, সেটা এক পর্যায়ে ছিল। ন্যাটোর পক্ষ থেকে এটা জানানো ছিল, রাশিয়া একটু মাঝামাঝি থেকে একটা স্টেটমেন্ট দিল যে এটা আসলে ঠিক বিষয় সেটা না। কিন্তু গতকাল যে এস্তোনিয়ার যে ঘটনাটাই ঘটলো, আমার কাছে মনে হচ্ছে এইটা আসলে এক ধরনের রাশিয়া অস্বীকার করছে যে বিষয়টা ওরকম না, কিন্তু এই যে এস্তোনিয়াতে আপনার ফাইটার ঢুকে যাওয়া, ফাইটার কোনো অবস্থান করা খুব অল্প সময়ের জন্য, কিন্তু এই বিষয়টা আসলে পুরোটা যদি আপনি ক্রমান্বয়ে একটি সাজাতে থাকেন, মানে প্রত্যেকটা যদি একটার পরে সাজান, তাহলে আপনি দেখতে পাবেন আসলে বিষয়টা হচ্ছে একটা যুদ্ধের দিকে যাওয়া বা একটি মানে ভূ রাজনৈতিক একটা টেনশন তৈরি করা, একটা ভূ রাজনৈতিক একটি আমার চাপ সৃষ্টি করা ইউরোপের দেশগুলোর প্রতি। পুতিন এই কাজটি আসলে করে যাচ্ছেন পুতিনের, এবং এইটার জন্য তার আসলে দীর্ঘমেয়াদী চিন্তা বা কী ধরনের চিন্তা তিনি করছেন সেটা এখনও পরিষ্কার না।